আমাদের যদি ব্যাটিং করতে হয় তাহলে আমার মনে হয় যে ওই চ্যালেঞ্জটা আমাদের আসলে সাদমান এবং জয় এই দুজনকে নিতে হবে। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতেও দেখেছি বাংলাদেশকে মানে ধারণা বলা হচ্ছিল যেহেতু নিউজিল্যান্ড মোটামুটি একটা বি টিম পাঠিয়েছে, বাংলাদেশ একেবারে তাদেরকে উড়িয়ে দেবে, সেটা কিন্তু হয়নি। আমরা একটু দেখেছি টপসি নার্ভি বাংলাদেশকে দেখেছি, সেই জায়গা থেকে এখন আবার টেস্টে মুভ করছে। এই যে মুভমেন্টটা সেটা আসলে কতটা সফল হবে, বা যে উইকেট আমরা দেখলাম সেই উইকেটে বোলারদের জন্য তারা তো আসলে খুশি, কিন্তু ব্যাটারদের জন্য কতটা চ্যালেঞ্জ থাকছে। এই যেটা বললেন যে আমরা একটা ফরম্যাটে কিছু সুইং করলাম, কিন্তু এইখানে আমাদের একটা পজিটিভ দিক আছে। আমাদের এমন একজন লোক আছে আমাদের দলে, এই একজন মানে নিবেদিত প্রাণ আছে, মুশফিকুর রহিম। তিনি কিন্তু এটা ধরে রেখেছেন এই ফরম্যাটটা। তিনি, মমিনুল, সাদমান, এরা কিন্তু সারা বছর এই ফরম্যাটটার জন্য অধীর আগ্রহে থাকে এবং আমি ভীষণভাবে আশাবাদী। মুশফিক এবং মমিনুল যদি বলেন, আপনি শান্ত, এরা কিন্তু আপনার মিডল অর্ডারে যে অ্যাঙ্কারিং রোলটা প্লে করছে টেস্টে আমাদের একটা ইমেজ যেটা ছিল সেটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই মুহূর্তে আমাদের একজন মুশফিককে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। এই আপনি দেখেন পাকিস্তান দলের কোচ এলো মানে শাহজাদকে, সরফরাজকে করা হয়েছে। এই সরফরাজ কিন্তু মুশফিকের সাথে একসময় খেলেছে, আমরা দেখলাম একটা ভিডিওতে যে তারা দুজন কথা বলছেন। মুশফিক কিন্তু এখনো এই দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে যেহেতু সবুজ পিচ, কালকে যদি আপনার প্রথম ঘন্টায় যেই টসে জিতবে সে কিন্তু আসলে বোলিং নিতে চাবে, কারণ পাকিস্তানেরও পেস ডিপার্টমেন্ট খুব ভালো। তো ওই বোলিং এর ওই প্রথম 2 ঘন্টা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবে, যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ থাকবে, ব্যাটারদের জন্য। কারণ ওই চিবুক বড় বড় বল যেগুলো আসবে সেইগুলো আমাদের যে ওপেনার, আমাদের কিন্তু টেস্টে ওপেনিং পেয়ারে একটু ছাড়া মিডল অর্ডার কিন্তু আমাদের দারুণ আছে। সো আমার মনে হয় যে আমাদের ওপেনার সাদমান যিনি আছেন, মাহমুদুল হাসান, জয় আছেন, এদের জন্য একটু চ্যালেঞ্জ থাকবে যদি কালকে ফার্স্ট আওয়ারে তাদের ব্যাটিংয়ে নামতে হয়। নিশ্চয়ই আমরা ব্যাটারদের কথা বলছি, কিন্তু আপনি শুরুতেই ওপেনিং এ না গিয়ে মিডল অর্ডারে গিয়েছেন, তার মানে কি আমরা ওপেনিং নিয়ে এখনো কোনো টেনশনে আছি কিনা? বা আমরা সবসময় আসলে বলে থাকি যে আমাদের ব্যাটারদেরকে নিয়েই আমরা সবথেকে বেশি টেনশনে থাকি। সেই জায়গা থেকে আপনি সাদমানের কথা অলরেডি বলেছেন, কিন্তু আসলে কতটা ভরসা রাখা যায়? কারণ প্রথম ঘন্টাটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে যারা আসলে রাজত্ব করবে বা যারা সুন্দর একটা আত্মবিশ্বাসী স্টার্ট করবে, দেখা যাবে ম্যাচটা তারাই আসলে তাদের হাতেই থাকবে। সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে না পাকিস্তান? আমি তো মনে করি যে আমরা যদি বোলিং মানে আমরা যদি টসে জিতি নিশ্চিতভাবে বোলিং করবে। আমাদের ওই নাহিদের প্রথম ঘন্টা, নাহিদ ভার্সেস বাবর আজম চলবে, ব্যাটল হবে। হ্যাঁ, ব্যাটল হবে। এবং আমাদের যদি ব্যাটিং করতে হয় তাহলে আমার মনে হয় যে ওই চ্যালেঞ্জটা আমাদের আসলে সাদমান এবং জয় এই দুজনকে নিতে হবে। এবং যেটা দেখেছি সাদমানের কিন্তু আপনার 2টা সেঞ্চুরি আছে, পুরো 2টাই কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে। আমি এখনো মনে করি যে আপ টু দ্য মার্ক আমরা যে টেস্ট সাইকেলে চলে আসছি। আমরা কিন্তু গত বছর ঘরের মাঠে মাত্র 1টি টেস্ট জিতেছিলাম 6টির ভিতরে, বরং বিদেশে গিয়ে ভালো করেছিলাম, 6টির ভিতরে 2টিতে জিতেছিলাম। তো এইবার আমাদের এই সাইকেলে আমাদের চ্যালেঞ্জ থাকবে ঘরের মাটির যে সুবিধাগুলো সেখানে কাজে লাগানো। এবং এইখানে সাদমানের আসলে প্রথম ঘন্টা বলেন, ওই সময়টা আসলে তার জন্য একটা মানে মানে পরীক্ষার মতন যাবে আর কি, ওই ঘন্টাটা, প্রথম ঘন্টাটা।